শান্তিনিকেতনে প্রাক্তন বিচারপতি ছিলেন নিরাপত্তারক্ষীর হাতে হুমকি চিঠি, তদন্তে পুলিশ। শান্তিনিকেতনে ফের চাঞ্চল্য। প্রাক্তন হাইকোর্টের বিচারপতির পুত্র কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। প্রায় 2 মাস আগে নিজের শান্তিনিকেতনের বাড়িতে এসে তিনি হুমকির মুখে পড়েছিলেন। সে সময় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। বর্তমানে অনন্য রায় সরস্বতী তার মা প্রাক্তন বিচারপতির সঙ্গে শান্তিনিকেতনের ওই বাড়িতেই অবস্থান করছেন। বিচারপতির পরিবারের জন্য সরকারি নিরাপত্তারক্ষীও নিযুক্ত রয়েছে। কিন্তু শুক্রবার দুপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরিবারের সরকারি নিরাপত্তারক্ষীর হাতেই এক অজ্ঞাত পরিচয় বাইক আরোহী হুমকির চিঠি দিয়ে যায়। চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা, শালা কথা শুনছিস না, জান চলে গেলে বুঝবি। ঘটনার পরপরই অনন্য রায় সরস্বতী আবারও শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে হুমকি দেওয়া বাইক আরোহী নিরাপত্তারক্ষীর হাতে কিছু দিচ্ছে। চিঠির ছবিও পুলিশের হাতে এসেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং হুমকির চিঠি ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, পুলিশ তো আমার জন্য নয়, পুলিশ আমার মায়ের জন্য রয়েছে। তো এবার আমি এসেছি, এটা এনিহাও কোনোভাবে খবরটা পেয়েছে, কিন্তু আমার মনে হয় এটা ভাবেনি যে পুলিশ রয়েছে বা ইত্যাদি। তো সেই জন্য সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে বাইকটা এসে যখন গেটের সামনে দাঁড়ালো, 2 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়ালো, আবার উত্তর বললে ভিতর দিকে গেল, আবার ফিরে এসে গেটের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে নেমে যে গার্ডে যে ছিল, হ্যাঁ, তাকে ডেকে ওই চিঠিটা তখন দেওয়া হয়। কি ছিল চিঠির মধ্যে? চিঠিতে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে 2 লাইন লেখা ছিল। এটা কি আপনি থাকাকালীন হয়েছে? হ্যাঁ, আমি থাকাকালীনই হয়েছে। এটা পরশু দিনকার ঘটনা, 5 তারিখের ঘটনা। এই 5 তারিখ না, 6th আগস্টের কথা এটা। তো ওরা যখন পায় তার মিনিট 15-20 পরে আমাকে দেয়, তো আমি তারপরে দেখি আর কি। আচ্ছা, তারা কেন করছে বলে মনে হচ্ছে আপনার? এবারে আমাকে আগেও তো বলেছে যে মামলা করা যাবে না। এবার হাইকোর্টের কোন মামলাটা করা যাবে না, কি করা যাবে না, কি বৃত্তান্ত, সেটা তো স্পেসিফিক্যালি কিছু বলছে না। তবে আমার বারংবার এইভাবে থ্রেট পাওয়া এবং বারে বারে এইভাবে এসে হুমকি দেওয়াতে এটা আমি বুঝেছি যে এরা কিন্তু একদম ডাইরেক্ট সেই মানুষটা নয়। তো এদেরকে হয় ভাড়া করা হয়েছে বা বলা হয়েছে, তাই এরা ডিটেলটা জানে না। তাই এরা বারে বারে মোটামুটি একই ধরনের কথাবার্তা এরা বলছে। এরা ডিটেল কোন মামলা কি বৃত্তান্ত সেটা যদি আমাকে ডাইরেক্টলি বলতো, ফেস টু ফেস স্পেসিফিক্যালি বলতো, তাহলে আমার কিন্তু বুঝতে অনেক সুবিধা হতো। যে কোনো মানুষের সেটা বুঝতে সুবিধা হতো। আপনার নাম? অনন্য রায় সরস্বতী। আচ্ছা, বাড়িতে গার্ড থাকাকালীন অনেক দেখা যাচ্ছে পুলিশ বাহিনী আছে, তারা থাকাকালীন এরকম ভাবে হুমকি দিয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন ব্যাপারটা? আমরা তো কারণ বুঝতে পারছি না। সবাই যেরকম ভাবে হতচম্বিত, অবাক, আমরাও সেই একইভাবে অবাক ব্যাপারটা নিয়ে। তো আমরা খুবই আনএক্সপেক্টেডলি শকড। তো আর কি বলা যাবে, মানে সেদিনকে এইভাবে পুলিশের হাতে এরকম একটা লাইফ থ্রেট লেটার আসবে আমরা কখনো ভাবতে পারিনি। মানে সেই লোক আবার বাড়ি বই এসে পুলিশের হাতে, পুলিশের সঙ্গে কনভার্স করে লেটার হ্যান্ড ওভার করছে। বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে, সেটা মনে হয় রিসেন্টলি তাদের কাছে খবর নেই। আমাদের কাছে সিসিটিভি ফুটেজে কমপ্লিটলি সমস্ত ডিটেলস এসেছে। তো আমরা সবটাই দেখলাম, জানতে পারলাম, পুলিশের থেকে খবরও পেলাম যে কি বলেছিল, কি বলে হাতে চিঠিটা দিয়ে গেছিল। আবার বাইকের পিছনে নাম্বারও ছিল না, নাম্বার প্লেট। তো এগুলো সমস্ত দেখে কি বলে দিয়ে গেছিল চিঠিটা? চিঠিটা বলে দিয়ে গেছিল যে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেবেন। আমার নাম রহিম, আমি এসেছি। উনি বলছেন পুলিশের লোক বলে এসেছে আর কি, যে বড় সাহেব পাঠিয়েছে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেবেন। তো তারপর আমাদের যাওয়ার একটা কথা ছিল 5টার সময় বেরোনোর। তো আমরা সেই বেরোনোটা আর বেরোনো হলো না। আমাদের সবারই মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেল। তো তারপর আমরা সেটা আর কি ক্যান্সেল করলাম, আমাদের প্রোগ্রামটা বেরোনো। আপনার নাম? তারপর তো এইভাবে থানা পুলিশ চলছে। শ্রেয়া রয় সরস্বতী।